শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিএনপি নেতা ও একমি ল্যাবরেটরিজের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহাকে। শুক্রবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ ও বিএনপির সিনিয়র নেতারা। বিস্তারিত রাশেদুল কাদেরের রিপোর্টে। সদ্য প্রয়াত মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ডহুরি গ্রামে জন্মগ্রহণ করেন। বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন তিনি এবং দেশের অন্যতম শিল্পগোষ্ঠী একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। রাজনীতির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কাজের জন্য পরিচিত ছিলেন মিজানুর রহমান সিনহা। ১৯৯৬ সালে সপ্তম এবং ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শুক্রবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে এই প্রবীণ রাজনীতিবিদ চলে যান না ফেরার দেশে। রোববার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, মরহুমের পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীরা এতে অংশ নেন। এর আগে বিএনপি মহাসচিব, স্পিকার, সংসদের চিফ হুইপ প্রয়াত বিএনপি নেতার প্রতি স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। তার মৃত্যুতে নিঃসন্দেহে আমরা একজন জনহিতৈষী সৎ রাজনীতিককে হারালাম। জাতীয় সংসদে এবং তার রাজনৈতিক জীবনেও সকলের কাছে প্রিয়ভাজন হয়েছিলেন। পরিবারের পক্ষ থেকেও বিএনপির এই প্রয়াত নেতার ছেলে তানভীর সিনহা বাবার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। আমার ফাদারের যে এই ডিগনিটি এবং ট্রেডিশন ডিগনিটি যেন আমরা ধরে রাখতে পারি। জানাজা শেষে প্রধানমন্ত্রী মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আর দলের পক্ষ থেকে বিএনপি মহাসচিব এবং স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদের চিফ হুইপ শ্রদ্ধা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন তারা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।